প্রতিষ্ঠানে যাবেন, আপনারা ওইখানে মত তৈরি করতে গেলেন, ভাই প্রত্যেকটা জিনিসের কিন্তু রিটার্ন হয়। কারণ আমি সবসময় একটা কথা বলি, টুডে ইটস মি টুমোরো ইউ, মানে অর্থাৎ আজ আমার কাল তোমার। প্রত্যেকটা জিনিস কিন্তু হয়। আজকে আপনারা যে জিনিসগুলো শিক্ষা দিচ্ছেন, কালকে এই জিনিসগুলো কিন্তু আপনাদের উপরে ইউজ হবে, তাই না? আর আপনারা এটা যদি মনে করেন যে না আপনারা আর ক্ষমতায় কখনো আপনারা সরবেন না ক্ষমতা থেকে, হ্যাঁ, আওয়ামী লীগ আর জীবনে আসতে পারবেন না, এটা আবার ভুল করবেন। কারণ আগের বার দেখেন 21 বছর পরে আসছে, প্রয়োজনে এখন মানে 42 বছর পরে আসবে কিন্তু আপনাদের সেই প্রতিশোধটা আপনাদের সন্তানের কাছ থেকে তখন নিবে। আপনারা যদি জীবিত না থাকেন সন্তানদের কাছ থেকে নিবে, আর জীবিত থাকলে আপনারা জেল খাটবেন। যেমনটি আপনারা দেখেছেন যে যুদ্ধ অপরাধীদের কিন্তু বিচার করে ছাড়ছে শেখ হাসিনা, ফাঁসিও দিয়ে ছাড়ছে যুদ্ধ অপরাধী যারা ছিল। শুধু তাই নয়, বঙ্গবন্ধু হত্যাকারীদের কিন্তু ফাঁসি হয়ে গেছে, 6-7 জনের ফাঁসি হয়েছে, বাকিরা পালা আছে কিন্তু 6-7 জনের কিন্তু ফাঁসি হয়েছে, বিচার কিন্তু করছেন। তো এটাই আমি বলতে, এই যে আপনারা প্রায় 5,500 আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থক তাদের বাড়িঘর ভেঙে দিলেন। একটা বাড়ি করতে একটা মানুষের কতটুকু কষ্ট লাগে ভাই, কত কষ্ট, মানুষের কত পরিশ্রম করে একটা বাড়ি তৈরি করে, সেই বাড়িগুলো আপনারা এভাবে ভেঙে ফেলার মানে লজিকটা কি, যুক্তিটা কি? তো তারা এখন আওয়ামী লীগের শপথ নিয়েছে, শেখ হাসিনাকে আওয়ামী লীগের পোলাপান আছে, তারা বলছে যে আমরা এখন নাইলে বুঝলাম যে ক্ষমতা গেলাম না, 5 বছর পরে তো যাবো ক্ষমতায়, 5 বছর না পারলাম 10 বছর পরে তো যাবো। আপনি যদি বেঁচে থাকেন 24 ঘন্টা আমাদের সময় দিবেন, 24 ঘন্টা আপনি চোখে কানে কিছু দেখবেন না। এবং তাদের এটাই যে যারা বাড়িঘর ভাঙছে তাদের বাড়িঘর তো ভাঙবেই, তাদের শ্বশুর বাড়িঘরও ভাঙবে। তাহলে কি হয়ে গেল? সেই অরাজকতা, যে অরাজকতাটা আমরা এই 1 বছর ধরে বাংলাদেশে দেখছি,